তো গাইস দেখতে দেখতে আরেকটি কোরবানি ঈদ চলে আসলো। গতবার ছিলাম বাড়িতে, পরিবার এবং বন্ধু বান্ধব ছোট ভাইদের সাথে অনেক সুন্দর ঈদ উদযাপন করছিলাম। এবার প্রবাসে থাকার কারণে হয়তো সবার সাথে ঈদটাও উদযাপন করা হয় নাই। তো দূর প্রবাসে থেকে যখন গ্যালারি কেটে কেটে পুরোনো ভিডিওগুলো দেখতেছিলাম তখন খুব মনে পড়তেছিল আগের স্মৃতিগুলোর কথা, আগের কোরবানি ঈদটার কথা। তো ডিউটি করে এসে সবাই আমরা বসেছিলাম, তারপর হঠাৎ সরোয়ার বললো চল একটু বাইরে থেকে ঘুরে আসি, তা হয়তো মনটা একটু হালকা লাগবে। তারপর ঘুরার জন্য আমরা একদম নিরিবিলি একটা জায়গায় চলে আসলাম। আমরা তিনজন আসি, এখানে ভিডিও টিডিও বিভিন্ন দুষ্টাইম করতেছিলাম। তো ঋতু এখানে বলতেছিল ওকে একটা সুন্দর করে ছবি তুলে দেওয়ার জন্য উপর থেকে। তো এখানে কি স্টাইলে সরোয়ার ওকে ছবি তুলে দিতেছে আসলে আমি বুঝতেছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে একটা কমেন্ট করে জানাইন আমারে। তো ওখান থেকে দুষ্টাইম করে তারপর সবাই আমাদেরকে ফোন দিতেছিল। সবাই ডিউটি শেষ করে আমরা সবাই একটা জায়গায় আসলাম, তারপর এখানে আসি সবাই আড্ডা দিতেছি আর কি। আমি খারাপ মেয়ে, আমার থেকে দূরে থাকো। আজমির আম্মু তোমরা কিছু বলো, তোমরা কিছু কিভাবে শাসন করে বলা রে, কিভাবে শাসন করে। আরে আজমির আলারে তালারে মান সম্মান শুরু করে। আসলে এই প্রবাসে সবার সাথে দেখা হয় না, সবাই যার যার কর্ম নিয়ে ব্যস্ত থাকে। তো আজকে যেহেতু সবাই ছুটি পাইছে, সবাই ডিউটি শেষে আমরা সবাই একসাথে হইলাম, তারপর সবাই মিলে একটু আড্ডা দিতেছি। আসলে সবাইকে একসাথে সচরাচর দেখা যায় না ক্যামেরাতে, কারণ এই প্রবাসের মাটিতে সবাই যার যার কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা লাগে। এ কবি আর হাতে কোনটারে দেখা যায়, কবি দেখা যায় হাতে দেখা যায় না, তার মারে বাপ। আলামিনের কাছে নাম্বার চাইছে তোর কবি কোনে নামটা যে এত সুন্দর লেখছি তাকো। প্রথমে কন্ট্রোল বিহীন রাসেল, এত তো কন্ট্রোল করতে পারে না, এদের মানে গেল উনি না এদের কন্ট্রোল বিহীন রাসেল আছে। তারপর এরা যে খাদ্য পাগল রাসেল আছে, এদিকে এদিকে চেয়ার আগে দেখো চেয়ার আগে আজমির বন্ধু ছাগল আবার কত ওই ধারে দিছি। আসলে প্রবাসের মাটিতে অনেক ডিপ্রেশন থাকলে, বন্ধু বান্ধব থাকলে আসলে ডিপ্রেশন জিনিসটা থাকে না। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। তো ঠিক আছে, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। সবাই ফ্যামিলির সাথে ভালো থাকেন, সুন্দর ঈদ উদযাপন করেন। আল্লাহ হাফেজ।